এখন এরা আমাদের ছাড়তেছে না কেন? আমাদের এই যে লাশ আটকাই দিছে পুলিশ। আমি মাদারীপুর থেকে আসছি, আমারই ছোট ভাই মারা গেছে। আমরা সকালে আসছি, আমাদের গাড়িও ঠিক করা, গাড়িও চলে গেছে নি জানি না। এত সময় গাড়ি তো আর বসে থাকবে না আমাদের জন্য। আমরা 8 জনে 8টা গাড়ি ভাড়া করছি ভাই। আমার মামা আছে, মামা ছেলে। এই লাশ আমরা যখন বের করা দিছি, আমাদের কাছ ছাইরে দিছে, তখন আইসা আটকাইছে। আপনাদের সাথে কথা আছে। এরা ইটালি যাচ্ছিল, লিবিয়া থেকে ইটালি যাচ্ছিল। তিউনিসিয়ার কোস্টগার্ড উদ্ধার করছে এবং এর আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার দূতাবাসের মাধ্যমে আমরা দেশে আনছি। আমরা মারা গেছে 15 তারিখে ফেব্রুয়ারি। শনাক্ত করছি, এম্বাসির সাথে যোগাযোগ করছি, মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ কইরা এবং বিরাট সংস্থা ছিল এদের সাথে কইরা 2 জন সচিব স্যার মানে ব্যাপারে কাজ করছে, তাদের সাথে কইরা মন্ত্রী আরও কাজ করছে, বাজেট করছে। তো এই জন্য আনছে। আর পুলিশ বলতেছে আমরা এই সহযোগিতা কইরা আমরা আনছি। কিভাবে মারা গেছে, ওদের একটা ছোট বোটে দিছিল, 52 জন লোক ছিল, এর মধ্যে 9 জন আলো খোলের নিচে দিছিল, নিচে দিয়া আটকাই দিছিল। আটকাই দেওয়ার পরে আপনারা ওইটা আমরা জানতে পারছি যারা ফেরত আসছে তাদের কাছ থেকে। তারা বলছে যে মানে ওদের নিচে দিয়া আটকাই দিছিল। এখন আমরা সরকারের কাছে আসলে এটা করতে চাইতেছি যে আমাদের জানাজারও ডেট দেওয়া হয়ে গেছে। মানে এই যে 2-3 ঘন্টা আমরা গরমের মধ্যে বসে আছি, ওই যে কান্না করতেছে, বাড়িতে হাজার হাজার লোক মানুষ গেছে, সবাই বাড়িতে, মা বাপ আসলে পাগলের মতো হয়ে গেছে। এখন এরা আমাদের ছাড়তেছে না কেন? মাদারীপুর রাজৈর থানা, টেকেরহাট। আমরা 6 জন মাদারীপুর থেকে আর গোপালগঞ্জের 2 জন, মোট 8 জন লাশ আসছে।